পারুল, কি জায়গাটা সে সুন্দর দেখা যাচ্ছে, দেখিস কত সুন্দর। আসলে কি আর অনেক সুন্দর বাতাস, তাই না? না, এখানে একটু রেস্ট নিয়ে দুজন। হ্যাঁ, নাবেন। সাইকেল চলাইছি, রেস্ট নিয়ে নি। নামো। পাখির বাসা, পাখিও আছে, ওই যে ঠিকই বলিস পারুল, এখানে পাখির বাসাও আছে। আর গাছটা হেভি, খুব সুন্দর। চলো এক জায়গায় বসি। এই যে এখানে ফেমাস, এখানে বসো। পারুল, তুমি তো জানো সবই, তাই না? ভাবির বাচ্চা হবে, এই জন্য কিন্তু তোমাকে আমি আনতে গেছিলাম। ভাই আমার বলে পরে যাইতে, আমি কিন্তু যাইনি। এই প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম, ওদিন থেকে না আমার কেমন জানি তোমাকে দেখে আমার মনে ফিলিং যায়। ও, সে তো দেখলেই তো বোঝা যায়। তোমার ভালো লাগে না? ভালো লাগবে না কি? তোমাকে আমার সেই সুন্দর হয়েছে। যে হাওয়ায় বইছি দুজন, উঠতে মন চাচ্ছে না। আপনি এখানে ঘুমান। তারপরেও তবু যাইতে হবে, এত দূর পথ যাওয়া লাগবে, আবার বেলা চলে গেলে ভাই বকা দিবি না। সে সকালে বাইরে হয়েছি। কোনে সকালে বাইরে হয়েছে? সকালে তো বাইরে হয়েছি, মাঠের মধ্যে দিয়ে আসা তো তাই। আচ্ছা ঠিক আছে, চলো যাই। চলো, পড়ে যান, যাও না আবার। আরে না, করবো না। আসো। দাঁড়াও। সাইকেলে উঠা লাগবে না, হাঁটে যাই। না না, সাইকেলে যাওয়া লাগবে, হাঁটার রাস্তা নাকি? ওঠো ওঠো ওঠো, বেলা চলে গেল। এই শুনতেছে, ঘুমাইছো নাকি? জাগে না কে? আমার না শরীরটা কেমন যেন লাগতেছে, খুব খারাপ লাগতেছে। আচ্ছা, শিমুল তো পারুলকে নিয়ে এখনো আসলো না। এখনো আসে নাই? না। তাহলে একটু দেখা দরকার তো। একটু দেখো না। ভাবি কোনে গেছে? শিমুল মনে হয় চলে আসছে। ভাবি ওই দেখো চলে আসে। আসো। চলো। এই আসছি রে, দাঁড়া। পারুল, কেমন আছিস বল? ভালো আছে। তোমার শরীরের অবস্থা? শোনো, এটা তোমার যে জঞ্জাল, এই বুঝা আমাকে আনতে কইছে, জানি দিছি, এখন যা খুশি করো, আমাকে আরে কোনো কামের কথা কইলা। হয়েছে, আপনারা তো লেকচার দিতে লাগবে। তুই থাম। এই তুই যে করছিস কামের কথা আর করবো না, ভালো কথা কইলাম না। ওরে শয়তান, এই ঝঞ্ঝাট যে তুই আমাকে দিলু, এই ঝঞ্ঝাটের হাতে তোর ভাত পানি চাওয়া লাগবে নি, বুঝছিস? আমার তো ভাই শরীরটা ভালো না। ঠিকই কইছো, ভাত তো খাওয়া লাগবে নি। শরীর তো খুব খারাপ। ঠিকই আছে। যত তোর কাজকর্ম ভাত পানি চা লাগে, একটু আমার এই বোন ডাক। আচ্ছা, ও সব করে দিবি। ঠিক আছে। বুবু, তুমি রেস্ট নাও তো, তোমার কোনো চিন্তা নাই। তোমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে, আমি কি কাজ করব তুমি কম, আমি করে দিচ্ছি। আচ্ছা, কাম বেশি নেই, তুই এইগুলি করে আর গিয়ে তাকে একটু গোসল করা। ভাবি আচ্ছা তুমি যাও, তোমার এই চিন্তা করা লাগবে না, কাজ আমি বুঝা দিচ্ছি, তুমি যাও, তুমি এখন রেস্ট করো। যাও। হয় বুবু, তুমি যাও। আচ্ছা, যাচ্ছি। যাও দেখে শুনে করিস কিন্তু। যাও, চলে যাও। এই যে ম্যাডাম, হইছে, এখন এই কামগুলি দেখে শুনে করেন। আমি গেলাম, কাম করেন। আরে বাবু, তুমি কেমন আছো? ভালো আছি। তো তোমার এই রোদের মধ্যে থাকা লাগবে না, তুমি তোমার মা আম্মুর কাছে যাও। আমি কাজটা সারিয়ে আসতেছি, ঠিক আছে? কি রে পারুল? কি বাবু? আব্বা কেমনি আছে রে? ভালোই আছে। আমার জন্য খুব মন খারাপ করে আব্বা, তাই না? তুমি তো যাও না।
তুই তো জানিস এই সংসারে আসছে ছোট একটা দেওর, শাওরি ওকে ছোট থেকে মরে গেল, তোর দুলে ভাই ওকে মানুষ করেছে, আবার আমি আইসে আমিও মার মতো মানুষ করলাম। বুবু, তোমার জীবনটা খুব কষ্টেরই গেল। মা ছোটবেলায় মারা গেল, তুমি আমার মানুষ করলে। আবি আব্বা ওই দেখ দেখতে যেতা আরেক পাগল আসলো। দুজন যে একেবারে সেই বোন পাইতে পাগল হয়ে গেছ, আমার কথা মনেই না। এই পাজি তোর কি সহ্য হচ্ছে না? এভাবে শোনো, উক যে এত সুন্দর করে যে সাজগোজ করে দিচ্ছাও, আমাকে যে শ্যান করায় মাথা হাসরি গালে তুলে ভাত খাওয়া দিছাও, সে কথা ভুলে গেছাও তোমার বোনেক পায়, তাই না? হিংসা করে। আচ্ছা তুই থাম, আয় না আমার দেওয়া লাগবে না, তোকে চিরুনি করে দে। বোনেকে দাও গা, যাও। মা যখন ছোটবেলায় তুই মরে গেছিলি তখন ভাই তোমাকে লিয়াইছিলি, তখন তো আদর করি করি আমাকে ভালোই দেখিস, আর আজকে তুমি তোমার বোন পায় ভুলে গেছাও, যাও। ওরে পাগল, ওই কথা কইসকে, তোর মা যখন মরে গেছে, শাওরি ছোট থেকে মরে গেছে শুনেছি, তোর ভাই তো মানুষ করেছে, আমি তো কাছে এই যে এই শুনছিস পারুল, এই যে এইটুক পাইছিলাম। ও পারুলের কাছে গল্প করো, তুমি এইটুক পাইছিলে। ওরে পাগল, ও শুনু, বিষয়গুলো জানা লাগবি তো, তো কত কষ্ট করে মানুষ করছে সন্তানের মতো। প্রথম বাবু হইলি, ভাবে ভাত খাই যাও তুমি। তোরা আমাকে এত আদর করিস, আমি যদি কোনোদিন মরে যাই, বুবু, ও তুমি কথা একটু কবি না করো তুমি, তো। তুমি ভাবি শোনো। দেখ তুমি আমাকে মায়ের মতো করে আদর করো, মায়ের মতো দেখো, আর সেই মত যদি তুমি ভাবি চলে যাও, তাহলে আমরা কষ্ট করে সহ্য করতে পারবো না। ওরে পাগল, সবার তো একটা মরণ আছে। আমি প্রথম বাবু হওয়ার পর কত খারাপ লাগেছিল না বুঝছিস, কারণ এবার কেমন শরীরটা ভালো লাগতেছে না। ভাবে তুমি কোনো চিন্তা করি না, চিন্তা করো কে, আমি আছি, ভাই আছে, পারুল আইছে, সবাই মিলে তোমার সহযোগিতা করবে। যাই হোক শোন, একটা কথা কই, মানুষ তো একদিন মরাই লাগবে। যদি আমি মরে যাই, এই সংসারে তুই যদি যখন বিয়ে শাদী করবো, এই সংসারটা একটু দেহে রাইস, তোর ভাইয়ের মনে কোনো কষ্ট দিস নি। না ভাবে কষ্ট মানুষটা দেবো না। খুব কষ্ট করছে জীবনে, তোরাই তো আমার সব। মা মরা বোন, তুই আমার ছোট দেওর হলেও আমার সন্তানের মতো মানুষ করছিস। তোরাই তো আমার সব রে পাগল, তোরাই তো আমার সব। তুমি চলে যাও না, যেন তুমি যেন আমারে ফাঁকি দিয়ে চলে গেলি, কোন কষ্টের শেষ থাকবি না কল ভাবে। আরে না না, হ্যাঁ। এসব কথা রাখতো। শোন, ভাত খাইছিস? ভাত দিছিস আমার দেওরে? তোমার বোন ভাত খাচ্ছে নাকি, শুট করো তো। বুবু, দুলাভাই কই গেছে? দুলাভাইয়ের সাথে সব একসাথে বসে ভাত খাবো। না 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 না, খাই না। শোন, ওকে তো খেতে কষ্ট করে পারে না, শিমুল কিন্তু খুব পেট না ধরি, ঘুরে ঘুরে আসে, ভাবি ভাত দাও, ভাবি মুড়ি দাও, ভাবি সুলা দাও। খিদে লাগলে ঠিক থাকে না মাথা। আমাকে ভাত দাও তাড়াতাড়ি, তোর বোনে ভাত দিতে কও। আচ্ছা আচ্ছা হয়েছে, তোরা বয়, আমি দেই বাবু কোনে গেল। আচ্ছা যাও, দেখি শুনে যায়। ঝগড়া করিস না কিন্তু দুইজন আবার। বাবু 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 রাব্বু, একটু পানি দাও তো খাই। নাও, পানি খাও। তুমি কি চিন্তা করো এত? বাবু রাব্বু, আমার না খুব ভয় হচ্ছে, কিসের ভয় হচ্ছে তোমার? যদি আমার কিছু হয়, কি তোমার কিচ্ছু হবে না। আমি যদি মরে যাই। না না, তোমার কিচ্ছু হবে না, এই কথা মুখে আনবে না আর। শোনো, আমি মরে গেলে তুমি আর বিয়ে করে না। না, তুমি মরবে কে? আমার বাবু স্বপ্নের সহ্য করতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না তো, কিসের চিন্তা করতে চাও? এবার একটু পানি খাও, পানি খাই একটু শুয়ে ঘুম পারো। আমি দেখে আসি পারুল কোনে, পারুল ডেকে নিয়ে আসি। এই পারুল, পারুল বোন রে, আয় পারুল, একটু আয় বোন এইখানে। ওকে, তোমার শরীর কি বেশি খারাপ লাগতেছে? পারুল রে, আমার না খুব খারাপ লাগছে বুঝছিস, তোকে একটা কথা কই শোন। বোন রে, আমি যদি মরে যাই, তুই আমার বাবুটাকে দেখিস বোন। বুবু, তুমি এসব কথা করো না তো, তোমার কিছু হবে না। নিজের দিক খেয়াল রাখিস বোন, আমার খুব খারাপ লাগতেছে পারুল,
একটু দেখ তো বাবু কোনে গেল। বাবু তুমি তুমি একটু রেস্ট করো, আমি বাবুকে দেখে একটু নিয়ে আয়, আমি ওকে দেখবো। যা নিয়ে আয়। পারুল, বাবু 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 বুবু, পারুল, বুবু তোমার কি হয়েছে? পারুল, পারুল, শিমুল ভাই, দুলা ভাই তাড়াতাড়ি আসেন। তোমার জন্য কেমন করতেছে? বুবু তোমার কিছু হবে না বুবু। বুবু, বুবু কেমন ভাবি, 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 ভাবি এখন করতেছে কে? ভাই, হ্যাঁ শিমুল ভাই, এখানে বসে রয়েছ ভাই তুমি? তো ভাই বসে আছি। ভাই, বাবু তো সেই কান্নাকাটি করতেছে, বাবুক তো আর রাখা যাচ্ছে না, কি করা যাবে কও তো ভাই? এখন যেটা ভালো হয় ভাই তুমি করো, সেটা তুমি এখন আর কি বলার আছে? বাবু জানে যে আমার মাকে নিয়ে বাড়ির সবাই হাসপাতালে গেছে, কিন্তু সেটা তো মূল কথা না ভাই। আমরা ভাবিক লিয়ে খবর দিয়েছি, এই কথা বাবু যদি শুনে বাবুক বাঁচানো দুষ্কর হয়ে যাবে। পারুলও তো বাড়ির থেকে চলে গেছে, এখন এই বাড়ির কিরা দেখাশোনা করবি কও? পারুল তো চলেই যাবে, কারণ ওর তো আর রাখার জন্য রাখার যাবে না। কারণ হচ্ছে কি যে ওর বোন নাই যেখানে, সেখানে ওকে কিভাবে রাখবো, কোন অধিকারে রাখবো? তাহলে বাবুক কি করবো? তুমি একটা ব্যবস্থা করো বাবু, বাবুক রাখা যাচ্ছে না মোটেতেই। যা ভালো হয় তোমরা করো। ভাই, ভাই কি অবস্থা? এই তো ভাই অবস্থা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই সবই তো শুনলাম। হ্যাঁ ভাই বলি কি, আপনি এবার একটা বিয়ে করেন। আপাতত আপনার বাচ্চার মুখের দিকে তাকায় হলেও একটা বিয়ে করেন। ভাই, বিয়ের শাদী যে করবো, সৎ মাসে তো আর বাচ্চাকে আপন মায়ের মতো আদর দিতে পারবে না, সব সময় খালি দুধ দুধ সেই করবে। তা হয়তো পারবে না, কিন্তু আপনার সংসারে তো একটা মেয়ে মানুষ লাগবে ভাই। এখন আপনি যদি অন্য জায়গায় বিয়ে না করেন, আপনার তো ভাই একটা শালি আছে, আপনার শালিকে বিয়ে করেন। না 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 ভাই, শালিকে বিয়ে করতে পারবো না। এখন সেটা বাদ বাকি আপনার ইচ্ছা, আমার বলার দরকার ছোট ভাই হিসাবে আপনাকে বললাম। এখন আপনি ভাবি দেখেন। আচ্ছা ঠিক আছে। দেখি এলাকার ছোট ভাই একটা প্রস্তাব দিল, যাই দেখি প্রস্তাবটা শালির কাছে দিয়ে রাজি হয় কিনা। রাজি হলে তো ভালোই হতো, আমার ছেলেটাও মায়ের আদর পাইতো, আমার সংসারটা বেঁচে যেত। ভাই তাহলে বিয়ে শাদীর কি হলো? আর বিয়ের কথা তো সবাই বলতেছে, সবাই বিয়ে করতে বলতেছে। ওই যে আমার এক গেটার খালা আছে পারুল, ওর সাথে। কি পারুল মানে? পারুলের তো আপনার ছোট ভাই শিমল আছে না? হ্যাঁ, ওর সাথে তো সম্পর্ক। কি আমার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক? হ্যাঁ, এটা জানেন না আপনি? তা তো জানতাম না। এই যে আল্লাহ কোন কি, তাহলে তো এখন তো একটা দুর্ঘটনা ঘটে যাবে লাগছিল। ভাই তুমি আমার কথাটা জানাইছাও, আমি খুব খুশি হয়েছি, কারণ সে আমার ছোট ভাই। আমি তার কোলে পিঠে করে মানুষ করেছি, এত বড় করেছি, আর ওর সাথে সম্পর্ক আমাকে এখনো কি জন্য বলে নাই। তুমি না বললে তো আমি জানতামই না। আহা, আপনার ছোট ভাই আপনার কাছ তো লজ্জা করে বলবে পারে নাই,
যে ভাই আমি ও ভালোবাসি, কারণ সে লজ্জা পায় তো, বোঝেন না, আমরা বন্ধু বান্ধবের মতো মনে হয় আমার সাথে কথাটা শেয়ার হয়, আমরা খুব ভালো করে জানি। তারপরেও আপনি ছোট ভাইকে আপনি এক সময় ভালো করে ডাক দিলে বিষয়টা সুন্দর করে, আপনি বড় ভাই যেহেতু বিষয়টা শুনেন তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ভালো আচ্ছা, থাকেন। ভালো থাকেন। কে শিমুল? ভাই এখানে মন খারাপ করে বসে আছো কি জন্য? না, মন খারাপ না ভাই, বসে আছি, এমনি ভালো লাগছে না। তুমি এত বড় বেয়াদব কবে থেকে হইছাও? হ্যাঁ, তুমি মনে করছো আমি কিছু বুঝি না? কে ভাই, আমি কি করলাম? তোমার কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুমি করছো যে কি হয়েছে ভাই? তুমি এত বড় কথা গোপন করে রাখিছাও তুমি? হ্যাঁ, তুমি কেন গোপন করে রাখিছ এত বড় কথা? 3টে জীবন নষ্ট করতে যাচ্ছিলে তুমি। কি কথা গোপন করলাম ভাই, তুমি কও। কি কথা গোপন করেছিস মানে? পারুলের সাথে তোর সম্পর্ক, এ কথা তো কখনো বলিসনি। না ভাই, না না ভাই, ছোটবেলা থেকে কোলে পিঠে করে তোকে মানুষ করেছি, আর তুই এই কথা আমার কাছে গোপন রাখিছিস? কি জন্য গোপন রাখলি এই কথা? আমি গোপন কোনো কথা গোপন রাখি নাই ভাই। আমি চুপ, আর একটা কথা বলবো না। চল করে যাবো ভাই বাড়িতে। শিমুল, ভাই, বসো। এই বাড়ি, এই সংসার, এই সব তো তোমার ভাবির ছিল। এখন তো সে নাই, এখন আমি। এই যে পারুল আছে তোমার উপরে, পুরা সংসার, এই যে আমার বাচ্চারা তোমার উপর দিয়ে গেলাম। তোমরাই আজ থেকে ওর বাবা, তোমরাই ওর মা, তোমরা একে বুঝে দিয়ে গেলাম।